আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন 10 মিনিট স্কুলের কোরআন বোঝার হাতেখড়ি কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুহসিন মাশকুর। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো 6টি সর্বনাম যা কোরআনে এসেছে 5000 বার। আলহামদুলিল্লাহ। আমরা আজকে শিখব 6টি সর্বনাম, যেই সর্বনামগুলো কোরআনে মোট এসেছে 5000 বার। কোরআনে কতগুলো শব্দ আছে এটি যদি আমরা আগে একটু জানি, যে কোরআনে পুনরাবৃত্তি সহ মোট ৭৭,৭39টি শব্দ রয়েছে। আমরা রেফারেন্সটি এখানে দিয়ে দিয়েছি। এই শব্দগুলো হলো উইথ রিপিটেশন। এখন আমরা আজকে মাত্র কয়টি শব্দ শিখব? 6টি। এই 6টি শব্দ শিখেই আমরা জেনে যাব কোরআনের 5000টি শব্দ। আলহামদুলিল্লাহ, কোরআন কত সহজ। তাহলে পুনরাবৃত্তি সহ কোরআনে আছে ৭৭,৪৩৯টি শব্দ। আজ আমরা মাত্র 6টি শব্দ শিখেই জেনে যাব কোরআনের 5000টি শব্দ, যেটা কোরআনের শব্দ ভাণ্ডারের প্রায় 7 ভাগ। তার মানে হচ্ছে আজকের ক্লাসটি যদি আপনি সুন্দর করে দেখেন তাহলে কোরআনের টোটাল ভোকাবুলারির 7% আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকি। প্রথমে আমরা একটু আলাপ করব যে আমরা আজকে যেই সর্বনাম বা জমির বা প্রোনাউন নিয়ে কথা বলছি সেইটা আসলে কি। ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাই ইংরেজিতে বলা হয় প্রোনাউন, আরবিতে জমির, আর বাংলায় আমরা এটাকে বলি সর্বনাম। খুবই সহজ একটা ব্যাপার। জাস্ট মনে রাখবেন, প্রোনাউন ইজ ইকুয়াল টু জমির। দ জবর দ, মিম ইয়াজের মি, দমি, র দুই পেশ রুন, দমিরুন, ওটাকে আমরা বলি দমির। এবার আমরা একটু আসি পরিচয় জানার পর প্রথম শব্দটা আমরা একটু জানি। প্রথম 6টা শব্দের প্রথম শব্দটি হচ্ছে হুয়া। হু, সে, তার, তাকে। আমরা একটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, যে ব্যাপারটা বিস্তারিত আমরা আমাদের পরবর্তী কোর্সে ডিটেইলে বলবো। এই কোর্সে যেহেতু সংক্ষিপ্ত কোর্স, বিস্তারিত বলার সুযোগ নেই। আমরা এখানে একটু সংক্ষেপে বলে রাখছি যে এই 6টি জমিরেরই একটা সাবজেক্টিভ ফর্ম রয়েছে আর একটা অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম রয়েছে। ওই সাবজেক্টিভ ফর্ম আমরা শুরুতে দিয়েছি হুয়া, আর অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম সেটা আমরা দিয়েছি পরে হু। তাহলে হুয়া এটি সাবজেক্টিভ ফর্ম, অর্থ হচ্ছে সে, আর হু এটি হচ্ছে অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম, অর্থ হচ্ছে তার বা তাকে। আপনারা অর্থ দেখেই বুঝতে পারছেন সাবজেক্টিভ এবং পসেসিভ ও অবজেক্টিভ দুটো আমরা এখানে নিয়ে এসেছি। এই দুটো মিলিয়ে এই শব্দটি কোরআনে এসছে মোট 478 বার। আলহামদুলিল্লাহ, আপনি শুধু হুয়া এবং হু এই দুটো জানার মাধ্যমেই কোরআনের 478টি শব্দ আপনি শিখে ফেলছেন। এবার আমরা আসি কোরআন থেকে উদাহরণ। সূরা বাকারার আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমরা এই যে হুয়া শব্দটি এখানে রয়েছে, আমরা এখানে হুয়া শব্দটি নিয়ে কাজ করছি। হুয়া, খেয়াল করবেন, এই হুয়া শব্দটির অর্থ হচ্ছে তিনি। হুয়া শব্দের অর্থ হচ্ছে তিনি। এই হুয়া এটি কোরআনে এসছে মোট 478 বার এবং এটি হচ্ছে আমাদের প্রথম জমির। এবার আমরা দ্বিতীয় জমিরটি নিয়ে কথা বলি, হুম। এই শব্দটি কোরআনে এসছে মোট 3738 বার। তবে মজার বিষয় হচ্ছে এটির কোনো অবজেক্টিভ এবং সাবজেক্টিভ ফর্ম নাই, এটি একই ফর্ম, একটাই সাবজেক্টিভ একটাই অবজেক্টিভ। তাহলে হুম মানে হচ্ছে তারা, তাদের, তাদেরকে। এটি কোরআনে এসছে 3738টি। আমরা আমাদের আগের ক্লাসে এই বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা একটি উদাহরণ নিয়ে আসি। সূরা বাকারা আয়াত নম্বর 5, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পৃথিবীতে সবাই সফলতা চায়। আল্লাহ বলছেন যে কিছু গুণাবলী আল্লাহ কোরআনে বর্ণনা করার পরে বলছেন যে এরাই হচ্ছে সফল কাম। কারা? যারা ঈমান আনে অদৃশ্যে, যারা তাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, তারাই হচ্ছে সফল কাম। তাহলে আল্লাহ এখানে হুম শব্দটা এখানে ব্যবহার করেছেন। হুম শব্দের অর্থ হচ্ছে তারা। এটা আমরা আগের একটি ক্লাসে আলোচনা করেছিলাম। এবার আমরা আসি শব্দ তিন।
3 নম্বর শব্দ, এটি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আন্তা, তুমি, আপনি। আমরা কালার কোড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর অবজেক্টিভ বা পসেসিভ ফর্মটি হচ্ছে কা, তোমার, তোমাকে, আপনার, আপনাকে। এটি কোরআনে এসছে মোট 81 বার। আমরা এবার কোরআনের এটি উদাহরণটা দেখি নিই। সূরা বাকারা আয়াত নম্বর 32। আল্লাহ বলছেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। আন্তা, এই আন্তা শব্দটি নিয়ে আমরা কাজ করছি। আন্তা হচ্ছে আপনি, ইউ। এই আন্তা এটি কোরআনে এসেছে মোট 81 বার এবং এটি একটি জমির, এটি একটি প্রোনাউন, এটি একটি সর্বনাম। আমরা এটি শিখে ফেললাম। এবার আমরা আসি শব্দ 4। যে সর্বনাম এবং জমির এবং প্রোনাউন নিয়ে কথা বলছিলাম তারই শব্দ 4 নম্বর শব্দটি হচ্ছে আন্তুম, কুম। আন্তুম হলো সাবজেক্টিভ ফর্ম তোমরা, কুম তোমাদের, তোমাদেরকে। এই আন্তুম এবং কুমের দুটো শব্দ কোরআনে এসছে মোট 545 বার। ইংরেজি ভাষায় আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, এই 8টা প্রোনাউন রয়েছে। আমরা আরবি ভাষায়, ইংরেজিতে ইউ তুমি, ইউ তোমরা, সেম। আরবিতে ডিফারেন্ট। আরবিতে আন্তা তুমি, আন্তুম তোমরা, দুইটা ওয়ার্ড আলাদা। সো আমরা এখানে কথা বলছি আন্তুম নিয়ে এবং কুম নিয়ে। আমরা এবার একটু কোরআন থেকে একটা এক্সাম্পল দেখি। সূরা বাকারার আয়াত নম্বর 22। আল্লাহ বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে শুনে কাউকেই আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। ফা, সুতরাং লা তাজআলু, দাঁড় করো না, লিল্লাহি আল্লাহর, আনদাদান সমকক্ষ, ও আনতুম তোমরা, তা'লামুন জেনে শুনে। তার মানে হচ্ছে যে আনতুম শব্দের অর্থ হলো তোমরা। এটা আমরা এখানে জেনে ফেললাম। এবার আমরা আসি শব্দ 5 নম্বর শব্দ আমরা একটু দেখি। যে এটি হলো আনা, আমরা যেটা ইংরেজিতে বলি আই। আনা হলো আরবিতে আমি, এটি সাবজেক্টিভ ফর্ম। আর ইয়া, আমার, আমাকে, এটি হচ্ছে অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম। এই দুটো শব্দ কোরআনে এসছে মোট 68 বার। তার মানে হচ্ছে আপনি আনা এবং ইয়া এই ব্যাপারটা যদি বুঝে ফেলেন, আপনি পুরো কোরআনে 68টা শব্দ আপনার আয়ত্ত হয়ে গেল। এবার আমরা একটা কোরআনিক এক্সাম্পল দেখি। সূরা হিজর আয়াত 89। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন, এবং বলো আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী। ওয়াকুল, এবং বলো, ইন্নী, তো কেবল, আনা, আমি, আন নাযীর সতর্ককারী, আল মুবিন প্রকাশ্য। তাহলে আমরা এখানে যে শব্দটি নিয়ে কথা বলছি সেটি হলো আনা, আমি। আমার সাথে একটু বলেন আপনি, আনা, আমি। আমার সাথে বলেন, আনা, আমি, আনা, আমি। তাহলে আনা, আমি, যখন আপনি শব্দটা বারবার বলছেন আর এই আয়াতটা যদি আপনার চোখের সামনে রাখেন, তাহলে আপনার কিন্তু শব্দটা মনে রাখতে সুবিধা হবে এবং একটা কোরআনের আয়াতের সাথেও কিন্তু আপনার পাশাপাশি পরিচয় হয়ে যাচ্ছে এবং এটিকেই বলা হয় কোরআন চর্চা। তাহলে আমরা 5ম শব্দটি শিখলাম আনা, ইয়া, আমি, আমার, আমাকে। এটি 68 বার আসছে কোরআনে। আমরা একটি কোরআনের আয়াতের এক্সাম্পলও দেখলাম। সর্বশেষ যে শব্দটি নিয়ে আমরা আজকে যে প্রোনাউনটি নিয়ে কথা বলবো সেটি হলো নাহনু, না, উই। উই মানে হচ্ছে ইংরেজিতে আমরা। তাহলে আমরা, নাহনু, এটি সাবজেক্টিভ ফর্ম। আর না হচ্ছে আমাদের, আমাদেরকে, এটি সাবজেক্টিভ বা অবজেক্টিভ ফর্ম। এটি কোরআনে এসছে মোট 86 বার। আমরা একটু কোরআনিক একটা এক্সাম্পল দেখি। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 133, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার নিকট আত্মসমর্পণকারী। ওয়া, আর, নাহনু আমরা, লাহু তার নিকট, মুসলিমুন আত্মসমর্পণকারী। তাহলে আমরা এখানে কথা বলছি নাহনু শব্দটি নিয়ে। নাহনু আমরা, আমার সাথে একটু বলেন, নাহনু আমরা, নাহনু বলেন। লজ্জার কিছু নেই, আমরা সবাই শিখতে আসছি। আমিও এখনও শিখছি, আপনি শিখবেন, আমরা সারা জীবন শিখিয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখে যেতে হবে। আল্লাহর প্রসেসই হচ্ছে এরা। সাহাবায়ে কেরাম তারা সারা জীবন শিখেছেন। সো আমরা সবাই উচ্চারণ করে বলি নাহনু আমরা, নাহনু আমরা, নাহনু আমরা। আপনি এই শব্দটা শিখে ফেললেন, তার অর্থ হচ্ছে আপনি কোরআনের 86টা শব্দ শিখে ফেলছেন। তাহলে আমরা আজকের যে ক্লাসটি আমরা এখানে আজকে করলাম, সেই ক্লাসটিতে টোটাল আমরা 6টি প্রোনাউন বা জমির
বা সর্বনাম আমরা আলাপ করেছি, যেগুলো কতবার কোরআনে এসছে আমরা আপনাদেরকে সেটিও দেখিয়েছি, এবং সেগুলোর এক একটি কোরআনিক এক্সাম্পল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং এই মাত্র ছয়টি শব্দ দিয়ে আমরা আজকে 5000টি শব্দ আমরা শিখে ফেললাম, যেটি কোরআনের শব্দ ভাণ্ডারের প্রায় 7 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চর্চাকে যেন আমরা অব্যাহত রাখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন না আমরা সবাই মিলে কোরআনের কাছে চলে আসি, কোরআনকে আমরা ভালোবাসি, কোরআনকে আমরা পড়ি, কোরআনকে আমাদের জীবনে আমরা ধারণ করি, বেশি বেশি তিলাওয়াত করি এবং অর্থ বুঝে কোরআন পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير